হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একমাত্রিক গতির যে এমসিকিউ যত প্রশ্ন, লেখচিত্রের এমসিকিউ যত প্রশ্ন, সব প্রশ্ন এখানে আমরা আলোচনা করব। কত লেখো তো 46 থেকে 58 পর্যন্ত এমসিকিউ। ঠিক, তোমরা ধৈর্যের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রচুর ভালো লাগবে এই ভিডিওটা। ঠিক, চলো আলোচনা শুরু করার পূর্বে যে লেখচিত্র সম্পর্কে একটা স্বাভাবিক আইডিয়া, সেই আইডিয়াটা একটা নেওয়া যাক। চলো দেখা যাক কি হয় লেখচিত্র। দেখো, তো আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে লেখচিত্র। তো লেখচিত্রের মধ্যে আমরা কি কি পড়ব? দেখো, 1 নম্বর পড়ব দুটা পার্ট। একটা পড়ব স্মরণ, সময়, লেখচিত্র। স্মরণ হচ্ছে তার মানে স্মরণ কিবোর্ডে স্মরণ হচ্ছে ST লেখচিত্র। আর আমরা এখানে পড়ব বেগ, সময়, লেখচিত্র, VT লেখচিত্র। ক্লিয়ার? চলো এবার স্মরণ, সময়, লেখচিত্রের মধ্যে প্রথম পার্ট পড়া যাক। 1 নম্বরে কিবোর্ডে দেখো টি স্মরণ। যদি কোণাটি কি থাকে? স্থির থাকে। কি থাকে? স্থির। তো যদি সে স্থির থাকে তখন তার লেখচিত্র কেমন হবে? লেখচিত্র হবে এইভাবে, স্থির। অর্থাৎ কি, সময় বাড়ার সাথে সাথে তার কোনো স্মরণ হচ্ছে না, অর্থাৎ সময়ের দিকে গ্রাফটা যাবে। ক্লিয়ার? চলো সেকেন্ড কি হবে? সেকেন্ড দেখো ST। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা কেমন হবে কার ক্ষেত্রে? দেখো এইবার হচ্ছে সমবেগ। কি বেগ? সমবেগ। যদি কোণাটি প্রথম স্থির ছিল, এবার কোণাটি যদি সমবেগে চলে, তো সমবেগ অর্থাৎ কি? সমবেগ অর্থাৎ হচ্ছে বেগ কি হচ্ছে? ধ্রুবক। আর যদি বেগটা যদি ধ্রুবক হয়, তাহলে কি হবে? যে আমরা জানি S সমান VT। ভিটা যদি ধ্রুবক হয়ে যায় তো S ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ T হবে না? আর যখন S ডাইরেক্টলি প্রপোর্শনাল T হয়, তো এই আর যে লেখচিত্র হয় সেটা কি হয়? মূলবিন্দুগামী সরলরেখা। 3 নম্বর বলছি কি, যে ST লেখচিত্র হবে কখন? সমতরণে। তো সমতরণ অর্থাৎ কি? ত্বরণ অর্থাৎ এ ধ্রুবক। তো আমরা জানি S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। যদি তার প্রাথমিক বেগ 0 হয় কোণাটির, তাহলে কি হবে? তাহলে হবে S সমান হাফ AT স্কোয়ার। যেহেতু হাফটা ধ্রুবক, এটাও এখানে ধ্রুবক, তো কি লিখতে পারি আমরা এখানে? অতএব লেখা যেতে পারে S, এটার উপরটা লিখে দিচ্ছি, S ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ T স্কোয়ার। যদি F T স্কোয়ারের সমানুপাতিক হয় তাহলে লেখচিত্র হয় অধিবৃত্ত। কি হয়? অধিবৃত্ত। তো এটা কেমন হবে অধিবৃত্ত? দেখো অধিবৃত্ত হবে এইভাবে। ক্লিয়ার? 3টা কেস। যখন কোণাটি স্থির ছিল, যখন কোণাটি সমবেগে চলতে চলবে তখন এইটা সরলরেখা মূলবিন্দুগামী, আর যখন কোণাটি সমতরণে চলবে তখন তার কি হবে? গ্রাফটা এইভাবে হবে, অধিবৃত্ত। ক্লিয়ার? এই 3টা। ঠিক তেমনি বেগের ক্ষেত্রেও দেখো, প্রথম কেসে কি, যে বেগ T আর বেগ এর লেখচিত্র। তো কি হবে? যখন সে বেগটা সে কি হবে? সমবেগে চলবে। সমবেগে অর্থাৎ কি? বেগটা সমান। তো যখন সমবেগ হবে তখন এইভাবে হবে, কারণ সময় বাড়ার সাথে সাথে তার বেগটা সবসময় কী থাকবে? ধ্রুবক থাকবে। এটা নির্দিষ্ট মানতক্য। একটা নির্দিষ্ট মানতক্য কী হবে? সময় যতই বাড়ুক না কেন, মানটা, বেগের মান সবসময় কী থাকবে? ধ্রুবক থাকবে। ক্লিয়ার? পরের দেখো 2 নম্বরে, যদি PV, এবার দেখো যদি কোণাটি সমতরণে চলে তাহলে কি হবে? V সমান U প্লাস AT। যদি প্রাথমিক বেগ 0 হয় অর্থাৎ U ইকুয়াল টু 0, দ্যাট V ইকুয়াল টু AT। সমতরণ অর্থাৎ ত্বরণ ধ্রুবক। তো ধ্রুবক হলে কি হবে? এখানে V ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ T, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল T। তো এর লেখচিত্র কেমন হবে? এর লেখচিত্র হবে এইভাবে, মূলবিন্দুগামী সরলরেখা। আর যদি তার বেগ U ডাজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? V সমান U প্লাস AT। এর লেখচিত্র হবে
ভি টি, আর লেখচিত্র হবে যেহেতু প্রাথমিক বেগ আছে তো একটা নির্দিষ্ট বেগ থাকবে এই জায়গায় ইউ, তারপরে তার সরলরেখা, তারপরে সরলরেখা হবে। ক্লিয়ার? দেখে নাও 1 2 3, এখানেও সমবেগ, এখানে সমবেগ ছিল, সমবেগ এখানে সমবেগ, সমতরণ, সমতরণের মূলবিন্দুগামী সরলরেখা, আর হচ্ছে যখন যদি প্রাথমিক বেগ থাকে তখন তার হবে একটা ইউ বেগ থাকবে প্রাথমিক বেগ, তারপর তার মূলবিন্দু, তারপরে সরলরেখা হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে লেখচিত্রের মোটামুটি একটা রাফ আইডিয়া। এবার যদি তোমরা এই জিনিসটা আগে প্রথমে এটা পুরো নোট ডাউন করে নাও, আর এইবারে আমরা আলোচনা করব এই লেখচিত্র সাহায্যে। চলো অনুশীলনী এই প্রশ্নমালার যত এমসিকিউ আছে তার মধ্যে 46 থেকে 58 সমস্ত প্রশ্ন দেখো কিভাবে ইজিলি করা যেতে পারে, দেখতে থাকো। চলো দেখো 46 নম্বর প্রশ্ন কি বলছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময়ের লেখাটি কোনটি হবে? এই 4টা অপশান দেখো, যখনই প্রথমে মনে দেওয়া থাকবে তো প্রথমে আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা লেখা যাক। ত্বরণ অর্থাৎ এ, সময় অর্থাৎ টি, তো লেখচিত্র। তো প্রথম হচ্ছে কি, এইখানে ক্লু কি দেওয়া আছে, অবাধে পতনশীল, অবাধে পতনশীল অর্থাৎ কোনো বাধা থাকবে না। তো যখন কোনো বস্তু অবাধে পতনশীল হয় তখন তার ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর এই ত্বরণের মান ভূপৃষ্ঠে হালাকি এই জি এর মান চেঞ্জ হয় উচ্চতার সাথে, কিন্তু এই ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে জি এর মান কি হয়, ধ্রুবক। আর এর মান কত হয়, এর গড় মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাই জি এর মান ধ্রুবক হওয়ার জন্যে এই যে, তো ধ্রুবক জি এর মান ধ্রুবক অর্থাৎ জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এখানে ত্বরণ মানে কি হবে, এইখানে ত্বরণ মানে হবে অভিকর্ষজ, যেহেতু উলম্ব গতি অবাধে পতনশীল বস্তু অর্থাৎ জি। তো যদি এটা হয় সেই ক্ষেত্রে জি এর মানে কি হবে, সরলরেখা হবে, কারণ ধ্রুবক আছে। তো ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা না সময় অক্ষের সমান্তরাল, সময় অক্ষের, এটা সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অপশন বি। দেখে নাও। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 47 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোন সময় সরণ লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে, একমাত্রিক গতিকে সূচিত করে? তো দেখো প্রথম 4টা অপশান। তো দেখো ট্রিকটা তোমরা দেখে নাও যে কি ট্রিক বলে। ট্রিক কি, প্রথম ট্রিক দেখো, প্রথম হচ্ছে সময় বাড়ছে, যেমন যেমন এইদিকে যাচ্ছে সময়ের দিকে সেমনি সময় বেড়ে 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 যাচ্ছে, তো যাচ্ছে। তো দেখো প্রথমে এই গ্রাফটার ক্ষেত্রে সময় বাড়ার পরে এত দূরত্ব বাড়ছে, ঠিকই লাস্ট পয়েন্ট এত যখন সময় গেল বাড়ছে, ফের দেখো সময়টা কি হচ্ছে, গ্রাফটা এই দিকে চলে আসছে, অর্থাৎ সময়টা কোন দিকে আসছে, এই দিকে। প্রথমে এই দিকে গেল, তারপর ঘোরায় এই দিকে আসছে, ব্যাকওয়ার্ড ডাইরেকশন আসছে। অর্থাৎ কি, এই গ্রাফ দ্বারা বলা আছে সময় মানে ব্যাকওয়ার্ড আসতে পারে, পেছন দিকে ফিরে আসতে পারে, কিন্তু বাস্তবে কি তা সত্যি বলে? সব সময় সময়টা কি হয়, ফরওয়ার্ড হয়, আর সব সময় আগে দিকে যায়, কোনোদিন পেছন দিকে ফিরে আসে না, তার জন্যে এই গ্রাফটা হবে না। দ্বিতীয় হচ্ছে এই গ্রাফটা দেখো এত দ্রুত কয়েছে, ফের সময়টা ব্যাকওয়ার্ড এসছে, আর সময় কখনো ঋণাত্মক হতে পারে না। ক্লিয়ার? এই গ্রাফটা দেখো 3 নম্বর 6 নম্বর গ্রাফে কি বলছে, যে এই গ্রাফটা ধরো এত দ্রুত ফাইনাল গেল, কোনাটি গেল, এইবারে ধরো পুনরায় আবার এই বরাবর আসছে, অর্থাৎ কি এই বরাবর আলে পুনরায় সময়টা পেছন দিকে আসছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, অর্থাৎ সময়টা ঋণাত্মক হতে বলছে, কিন্তু হবে নাই। এখানে দেখো যেমনি যেমনি সময় বাড়ছে সেমনি সেমনি তার গ্রাফটা বেড়ে বেড়ে চলছে, অর্থাৎ সময় কি আছে, ফরওয়ার্ড ডাইরেকশনে আছে। অর্থাৎ এই 4টা গ্রাফের মধ্যে ঠিক গ্রাফ কোনটা আছে, এইটা। 2 নম্বর ট্রিক, তো প্রথম ট্রিকে কি, সময় ঋণাত্মক ত্বক হয় না, অর্থাৎ সময় সবসময় ফরওয়ার্ড ডাইরেকশনে যায়, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আসে না, প্রথম ট্রিক। 2 নম্বর ট্রিক কি দেখবে, যদি আমরা এমন করি যে এই যে কোনো একটা রেখা বরাবর যদি একটা রেখাটা ড্র করি, তো ধরো সময় বরাবর যদি একটা এমন উলম্বটা রেখা দিই, তো কী হবে, এই রেখাটা দুটা বিন্দুতে টাচ করছে এই গ্রাফটা, তো একটা নির্দিষ্ট কোনো সময়ে তার কি হচ্ছে, দুটা পজিশন পাচ্ছিল নাই, আর একটা নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর বা কোনো বস্তু কণার দুটা পজিশন পাওয়া সম্ভব নয়। কি এমন কি হতে পারে যে এখন, যেমন ধর এখন আমি এখানে লাইভ করাচ্ছি কি না, এমন কি হতে পারে যে এখন আমি ভিডিও বানাচ্ছি আর এখন আমি আছি কোথাও অন্য কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছি, এটা কি হতে পারে? হতে পারে না। তো এটা ঠিক তেমনই এই গ্রাফটাও দেখো এমনও হবে না, কারণ এই দুটা বিন্দুতে ছেদ করছে। ঠিক এই গ্রাফটাও দেখো
এই দুটো জায়গায় ছেদ করছে, মানে একটা নির্দিষ্ট সময়ে দুটো পজিশন হতে পারে না। কিন্তু এই গ্রাফটা যবার যেমনই করবো না কেন প্রত্যেক নির্দিষ্ট সময়ে আলাদা 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 কী পাবো আমরা পজিশন পাবো। অর্থাৎ কি যে একটি কোনো নির্দিষ্ট সময়ে দুটি অর্থাৎ দুটি পজিশন হতে পারে না, বা দুটি পজিশনের জায়গায় লিখতে পারি বাংলা আমরা অবস্থান। কোনো নির্দিষ্ট সময়ে দুটি অবস্থান হতে পারে না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 48 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একটি বস্তুকণার ত্বরণ সময় লেখচিত্র এইটা, তো বলছে বেগ সময় লেখচিত্র কোনটা হবে। তো দেখো এই কোয়েশ্চেনটা আমরা দুভাবে সলভ করব। তো প্রথমে কি সলিউশন ওয়ান দেখো সলিউশন ওয়ান কি বলছে। প্রথম বলছে কি প্রথম গ্রাফটা দেখো এখান থেকে এখান যাচ্ছে, তো অর্থাৎ কি তার ত্বরণটা কি থাকছে ধ্রুবক থাকছে, সময় যতই বাড়ছে ত্বরণটা ধ্রুবক থাকছে, অর্থাৎ কি হচ্ছে তার ত্বরণ এ সমান ধ্রুবক। তো এ যদি ধ্রুবক হয় তাহলে কি হবে ভি সমান ইউ প্লাস এটি। কেন বেগের ফর্মুলা লিখলি কারণ আমাকে বেগ বাড়াতে বলছে। তো মনে করি তার প্রাথমিক বেগ কত, ইউটা হচ্ছে 0, তাহলে কি হবে ভি সমান এটি। আর এ যেহেতু ধ্রুবক তো ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টি, আর ভি যখন ডাইরেক্টলি প্রপোর্শনাল টি হয় সমানুপাতিক হয় তো এর গ্রাফটা কেমন হয় মূলবিন্দুগামী সরলরেখা। তো মূলবিন্দুগামী সরলরেখার মধ্যে কোনটা পড়ছে এইটা আর এইটা পড়ছে 3টা গ্রাফ, তার মানে এইটা হবে না। ক্লিয়ার? এবার দেখো পরের পার্ট, পরে হচ্ছে কি এইখানে এই জায়গায় দেখো এইখান থেকে এইখানে তার ত্বরণ কি 0, তো এ সমান কি হচ্ছে 0। যখন কোনো বস্তুর ত্বরণ 0 হয়, তখন কি হবে দেখো ভি সমান ইউ প্লাস 0 ইন্টু টি। তো 0 ইন্টু টি করলে ভি সমান ইউ, তার মানে তার অন্তিম বেগ আর প্রাথমিক বেগ কি হচ্ছে সমান, অর্থাৎ বস্তুটা কেমন চলছে সমবেগে। তো সমবেগের ক্ষেত্রে কি হবে গ্রাফটা সমবেগে চলবে, বেগটা সমান হবে, তো তার ক্ষেত্রে গ্রাফ হবে এইটা। অর্থাৎ এই অপশানটা আর এই অপশানটা থাকছে, তার মানে এইটাও কাটাই গেল। এই অপশানটা আর এই অপশান থাকছে দুটার মধ্যে। এবার দেখা যাক কি হয়, দুটা পার্ট হইলো। এবারে পরের পার্ট দেখো, পরের পার্ট ফেজ সমতরণে যাচ্ছে, ফেজ সমতরণে গেলে তার ক্ষেত্রে তার গ্রাফটা কেমন হবে সব মূলবিন্দু সরলরেখা হবে। তো দেখো এইটা কিন্তু ডাউন কাটাই গেল, তার মানে এইটা হবে না, এইটা হবে উপর দিকে উঠছে, অর্থাৎ ত্বরণ হচ্ছে এখানে ত্বরণ হচ্ছে সেই জন্য এটা আছে, এটা তো মন্দন হয়ে যাচ্ছে এইটা, তার মানে কোন গ্রাফটা হবে অপশান ডি। এইভাবে সলিউশন করতে পারি। এবার দেখো আরও এক টেকনিকে এটা সলিউশন করা যায়, দেখবে কিভাবে, চলো দেখো সলিউশন 2। এবার দেখো প্রথম কেসে এ ত্বরণ দেওয়া আছে, তো ত্বরণ এ কি দেওয়া আছে ধ্রুবক, এ ধ্রুবক। তো এ সমান আমরা কি জানি ডিভি বাই ডিটি, অর্থাৎ এটা কি প্রসেস করছি, এটা তাৎক্ষণিক প্রসেস করছি, তাৎক্ষণিক। এ সমান ডিভি বাই ডিটি, দ্যাট ইকুয়াল টু ধ্রুবক মানছি কে। তো ডিভি সমান কি হবে কে ইন্টু ডিটি। যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তো কি হবে এটা হবে ভি হবে কি না, এখানে কে টি, অর্থাৎ ভি কি হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শনাল টি, অর্থাৎ সমানুপাতিক। প্রথমটা হইলো, পরেরটা দেখো এ সমান হচ্ছে 0, অর্থাৎ ডিভি বাই ডিটি সমান হচ্ছে 0। আর যদি কোনো জিনিসের ডেরিভেটিভ 0 হয় অর্থাৎ ভিটা কি বলে অর্থাৎ ধ্রুবক, কারণ ধ্রুবকের ডি বাই ডিটি হারের ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায়, ওই জন্য ভিটা ধ্রুবক। তো পরেরটা ভিটা ধ্রুবক হয়ে গেল। তারপরে কেসটা দেখো, তারপরে ফের ত্বরণে বলছে ত্বরণ ধ্রুবক, তো ফের কেসটা এইটা, তখন ফের এদিকে যাবে আর এটা ত্বরণ হবে, ওই জন্য এটা হবে অপশান। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 49 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কি নির্দেশ করে 4টা অপশন। তো কি বলছে অঞ্চল বলেছে, তো চলো প্রথমে আগে লেখচিত্রটা ড্র করা যাক। ত্বরণ সময়, তো মনে করো এইদিকে সময় এইদিকে ত্বরণ, তো মনে করো কোনাটি সমতরণে যাচ্ছে, তো সমতরণের গ্রাফ কেমন হবে এইভাবে। এবারে যদি সমতরণ হয় এইভাবে, তো ধরো যদি এর অধিকৃত অঞ্চল বলি তো কোনটা হবে, এইটা হবে কি না, বাস ক্লিয়ার। তো বলছে এই যে অঞ্চল, এই অঞ্চলটা কি নির্দেশ করবে। তো চলো প্রথমে একটা ক্যালকুলেশন করা যাক, এমনি তো ডাইরেক্টলি বলা যাবে না, তো ক্যালকুলেশন করা যাক। তো কি জানি আমরা ত্বরণ এ সমান জানি ডিভি বাই ডিটি, এটা কিসের ফর্মুলা তাৎক্ষণিক ত্বরণের। ক্লিয়ার? এবার দেখো তো যদি এদিকে গুণ করি আর ডিভিটাকে এদিকে নিয়ে আসি, তো ডিভি সমান হচ্ছে এ ডিটি। ক্লিয়ার? চলো এবারে দুদিকে ইন্টিগ্রেশন করা যাক।
ক্লিয়ার। যদি এর ইন্টিগ্রেশন করা হয় তো ডিভির ইন্টিগ্রেশন পাওয়া যায় ভি, আর এই ইন্টিগ্রেশনটাকে আমরা রেখেই দিচ্ছি এইভাবে। এই ইন্টিগ্রেশনটা কি ডিনোট করছে, মানে কি নির্দেশ করছে, যে এ ডিটি, এ টি অর্থাৎ এ ডিটি মানে এর মধ্যে মধ্যবর্তী যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে এটা নির্দেশ করছে। তো যদি আমাদের এই অপশন মিলানোর জন্য যদি আমরা লিমিট লাগিয়ে দিই ইন্টিগ্রেশনের, তো মনে করি এটা ব্যাক বোর্ডে, তো এর কি হবে, যদি লোয়ার লিমিট হয় ভি1 তো আপার লিমিট হবে ভি2, ইয়ার যদি লোয়ার লিমিট হয় টি1 তো ইয়ার হচ্ছে টি2। এইভাবে যদি আমরা লিমিট লাগিয়ে দিই অর্থাৎ নির্দিষ্ট সমাকলন করি, ক্লিয়ার, তো তারপরে কি হবে দেখো, তখন হয়ে যাবে এটা ভি1 ভি2, এটা হবে টি1 টি2। তো ভি1 থেকে ভি2 যদি এটা করা হয় তো এটা আছে ভি2 মাইনাস ভি1 দ্যাট ইকুয়াল টু টি1 টি2 এ ডিটি। তো দেখো ত্বরণ সময়ের যে অধিকৃত অঞ্চল সেটা কি নির্দেশ করছে, গতিবেগের পরিবর্তনকে, ভি2 মাইনাস ভি1 অর্থাৎ গতিবেগের পরিবর্তন। অপশন কোনটা হবে, ডি। দেখে নাও প্রথমে কি করা হলো, ত্বরণ সময় ডিভি বাই ডিটি, তারপরে এর এদিকে ডিভি গুণ করে এইভাবে রাখা হলো ডিভি এ ডিটি, দুদিকে ইন্টিগ্রেশন করা হলো। ইন্টিগ্রেশন করার পরে কি করলাম আমরা, লিমিট লাগিয়ে দিলাম, কারণ অপশনের সাথে মিলাতে হবে, পরিবর্তন বলেছে, তো আমরা লিমিট লাগিয়ে দিলাম ভি1 থেকে লোয়ার লিমিট ভি1 আপার লিমিট ভি2, এরও টি1 এরও টি2। তো যদি লিমিট লাগিয়ে দিই তাহলে যে ডিভির ইন্টিগ্রেশন সেটা হয় ভি, শুধু ভি, আর এর যদি লিমিট লাগে ভি1 ভি2, তারপরে আপার লিমিট প্রথম বসে তারপর লোয়ার লিমিট, তো মাইনাস একটা চিহ্ন হয় ভি2 মাইনাস ভি1 থেকে টি1 টি2 এ ডিটিটা ওইদিকে রাইট হ্যান্ড সাইডটাকে ওইভাবে রেখে দিলাম, ক্লিয়ার। আর এইটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন একটা আছে কিনা, অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জ দেওয়া আছে, তো এটা হচ্ছে ভি2 মাইনাস ভি1 অর্থাৎ গতিবেগের পরিবর্তন, ক্লিয়ার ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা। এবার দেখো 50 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনো বস্তু কোণার বেগ সময় লেখচিত্রে কোনো প্রদত্ত সময়ের মধ্যে লেখচিত্র দ্বারা বেষ্টিত ক্ষেত্র কি নির্দেশ করে, চারটা অপশন দেওয়া আছে। তো চলো প্রথমে বেগ সময় লেখচিত্র অঙ্কন করা যাক। তো বেগ সময় লেখচিত্র মানে ভিটি, ঠিক। তো মনে করলি কোণাটি সমবেগে যাচ্ছে এইভাবে, তো এইভাবে যদি যায় কোণাটি, তো মনে করি যে এইভাবে এর অঞ্চলটাকে আমরা নির্দেশ করলাম। তো প্রশ্ন কি বলছে যে এই যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা কি নির্দেশ করে, চারটা অপশনের মধ্যে, ক্লিয়ার। চলো করা যাক। ভি আমরা জানি ভি সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ঠিক। এবারে ঠিক আগের প্রশ্নের মতো আমরা করব ডিএক্স সমান হচ্ছে ভি ডিটি। চলো ইন্টিগ্রেশন করা যাক। এখানে কিন্তু কোনো পরিবর্তন বলা নেই, ওই জন্য আমরা লিমিট লোয়ার লিমিট আপার লিমিট লাগাবো না, ক্লিয়ার, শুধু নর্মাল ইন্টিগ্রেশন। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স, আর এদিকে রাখি তো ভি ডিটি, রাইট হ্যান্ড সাইডে এইভাবে রাখা যাক, যেমন আছে তেমনি। তো দেখো কি বলছে, বেগ সময়ের যে অধিকৃত অঞ্চল সেটা কি নির্দেশ করে, এক্স। এক্স কি বোঝে, সরণ, বোঝে কিনা, অপশান কোনটা হবে, অপশান ডি, ক্লিয়ার। এই আগের প্রশ্নটি আর এই প্রশ্ন দুটো তোমরা মাথায় রাখবে অবশ্যই, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 51 নম্বর কোয়েশ্চেন কি বলছে, শূন্য ত্বরণযুক্ত কোনো কোণার তো দূরত্ব সময় লেখচিত্র স্বরূপ কোনটি, চারটা অপশন। তো কি দেওয়া আছে, শূন্য ত্বরণযুক্ত। চলো দুভাবে অঙ্কটা করা যাক, সলিউশন 1 সলিউশন 2। দেখো প্রথম সলিউশন কি, শূন্য ত্বরণযুক্ত মানে এ হচ্ছে শূন্য, অর্থাৎ কি, যেহেতু আমার বাড়াতে হবে, দেখি ভি সমান ইউ প্লাস এটি আমরা জানি সমীকরণ, ত্বরণ শূন্য হলে কি যে ভি সমান ইউ, অর্থাৎ সে কী যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তো আমরা একটু আগেই আমরা প্রথমে গ্রাফ করলাম যে সমবেগের ক্ষেত্রে কি হয়, লেখচিত্র এক্সটি লেখচিত্র কেমন হয়, তো জানো এস সমান কি হয় ভিটি, ব্যাগটা যদি ধ্রুবক হয়ে যায় তো এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টি, তো এটা কী হবে, মূলবিন্দুগামী সরেখা, অপশান সি হবে কি না। চলো সলিউশন 2 দেখো, ত্বরণ শূন্য, এ সমান কি বলছে, শূন্য, ত্বরণ সমান কি হয়, ডিভি বাই ডিটি, যেটি কিন্তু শূন্য। তো ত্বরণ যদি শূন্য হয় তার মানে কি হচ্ছে, এইটা ডেরিভেটিভ শূন্য হচ্ছে, তার মানে কি ব্যাগটা কি হচ্ছে, ভি সমান ধ্রুবক হচ্ছে। ভি যদি ধ্রুবক হয় তবে না ডি বাই ডিটি তার শূন্য হবে। এবার দেখো এটা ধ্রুবক, এবার দেখো তো ভি সমান কি জানি আমরা, ডিএক্স বাই ডিটি, ধ্রুবক মানে ধরি কে, তো ডিএক্স সমান হচ্ছে কে ডিটি, ইন্টিগ্রেশন যদি করি তো এদিকে এক্স, এদিকে কে টি পাবো, তো এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ টি, সেম পাচ্ছি, অপশান সি, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক।
এবার দেখো 52 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দুটো গ্রাফ দেওয়া আছে, দুটি ভিন্ন কোণা সরণ সময় লেখচিত্র বলছে, তো চারটা অপশনের মধ্যে কোনটা হবে। তো দেখো এই যে প্রথমের যে গ্রাফটা দেওয়া আছে, প্রথমের যে গ্রাফটা, সেই গ্রাফটা যে এক্স, এই গ্রাফটা, তো আমরা প্রথমে ভিডিওর শুরুতে আমি বলেছিলি যে যদি গ্রাফটা এইভাবে হয় আর এইটা হয় এক্স টি, এটা সমতরণের গ্রাফ হয়। কিসের জন্য হয়? সমতরণের। সমতরণের জন্য এই গ্রাফটা হয়, কারণ এস আর টি এর ডাইরেক্টলি প্রপোর্শনাল, টি স্কোয়ারের ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওই জন্য এই ত্বরণটা হয়। তো দেখো সমতরণ যদি এই মতো হয় উপর দিকে, তো তোর মন্দন কি হয়? ত্বরণ যদি হয়, দেখো ত্বরণ যদি হয় প্লাসে, তো মন্দন হয় মাইনাসে, জাস্ট ইয়ার অপোজিট। তো একটা গ্রাফ এই থেকে শুরু করে এই মন যাচ্ছে, তুই ত্বরণ যাচ্ছে, তুই এই থেকে শুরু করে কি হচ্ছে, এই দিকে আসছে, মানে মন্দন আছে। এই গ্রাফটা যদি ত্বরণকে শো করে, এই গ্রাফটা কি শো করবে? মন্দন। অনেক সময় দেখবে এমন প্রশ্নও থাকে, একটা প্রশ্ন এক্স টি এইভাবে, 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 এই তিনটা গ্রাফের মধ্যে কোনটা কি শো করছে? এইটা উপর দিকে যাচ্ছে, এইটা হবে সমতরণে, এটা কি হবে? নিচের দিকে এসছে, সমমন্দন। আর মাঝেটা কি? মূল বিন্দুকে আমি সর রাখা আছে, ওই জন্য রেখেছে সমবেগে দেখাবে। ক্লিয়ার? চলো, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। তো তার আগে দেখো অপশান, কোন অপশানটা হবে? 1 নম্বর কোণা সমতরণে, 2 নম্বর কোণা সমমন্দনে, অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 53 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথরখণ্ডের বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া হলো। এই লেখচিত্রটা সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডে উঠে তার মান করো, সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উঠবে। তো চলো এর দুটা সলিউশন করবো আমরা, সলিউশন 1, সলিউশন 2, দুভাবে একে করা যায়। দেখো কীভাবে করব। প্রথম হচ্ছে কি, বেগ দেওয়া আছে, কোনো দরকারই নাই, যেমন প্রথম নর্মাল শুধু পড়ে দেখো, এত মিটার বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করা হলো, তার মানে প্রাথমিক বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। যখন যে কোনো বস্তু যদি ঊর্ধ্বে দেওয়া হয়, তখন লাস্টে তার বেগ কত হয়? ভি সমান হয় 0। সর্বাধিক উচ্চতায়, অর্থাৎ যখন সে সর্বাধিক উচ্চতায়, যে দেখো এইভাবে যখন করা হয়, তখন যে সর্বাধিক পয়েন্ট গেল, তক গেল, সেই পয়েন্টে তার বেগ কত হবে? 0। আর এখানে ইউ দেওয়া আছে 30। এবারে ধরো আর কোনো দেওয়া আছে কি? আর কিছু দেওয়া নেই। তো ধরো ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তো বলছে কি সে সর্বাধিক কত উচ্চতা তক যাবে। তো দেখো আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, জানি কি না? প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে, না এই ফর্মুলা লাগা যাবে, এখন তো সময়ের কোনো কনসেপ্টই নাই। দেখো এবার দেখো আমরা যদি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, তো প্রথমে তার বেগ ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে, মানে -2g ইন্টু এস মানে এইচ। এবার দেখো ভি স্কোয়ার, অন্তিম বেগ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as হয়, তো এস মানে হচ্ছে উচ্চতা, আর জিটা অভিকর্ষ, যেহেতু উল্লম্ব বরাবর জি, আর এখানে ইউ স্কোয়ার। এবার দেখো ভি সমান 0, আর ইউ হচ্ছে 30 তার হোল স্কোয়ার -2 ইন্টু জি। তো জি এর মান আমরা ধরো, জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু যদি এখন আমরা যদি ভ্যালুটা ঠিক করার জন্য আমরা যদি 10 লিখি, 10 লিখি। ক্লিয়ার? এবার দেখো এইদিকে নিয়ে আসি, 2 × 10 × 8 সমান 30 × 30। এইচ সমান কত হবে? 30 × 30/2 × 10, 15, 10, 3 45 মিটার। কত অপশান হবে? 45। সেকেন্ড অপশান দেখো, লেখচিত্র সিটে কীভাবে করবো দেখে নাও। লেখচিত্র আমরা একটু আগেই পড়লাম যে কি বলছি, যে যখন বেগ আর সময়ের যদি লেখচিত্র হয়, তো তার দ্বারা যে অধিকৃত অঞ্চল, সেই অঞ্চলটা কি নির্দেশ করে? তার সরণকে নির্দেশ করে কি না? আর দেখো বলছে কি প্রশ্নটা, বেগ উল্লম্ব ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হলো, যখন দেওয়া হলো সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডটি উঠে, সর্বাধিক যখন উচ্চতা উঠছে, অর্থাৎ সে কত? যখন সে সর্বাধিক উচ্চতা উঠছে, অর্থাৎ নামারটা গল্প করছি না আমরা, যে নামার সময়টা শুধু উঠার গল্পটা করছি। তো উঠা মানে শুধু এটা পজিটিভ পার্টটা লিখবো, এই দিকটা, এটা হচ্ছে নামার পার্টটা। তো এটা ওই যে পজিটিভ পার্ট মানে এই ক্ষেত্রফলটা শুধু লিখবো। তো এই ক্ষেত্রফল কত হবে? হাফ, এটা ত্রিভুজ, তো এটা হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা হচ্ছে 30। তো 2 দিয়ে 15, 3 45 মিটার। এইটা হচ্ছে সরণ। কোনো বেগ সময় লেখচিত্রে যে অধিকৃত অঞ্চল থাকে, সেটা কি নির্দেশ করে? সরণকে। একটু আগে আমরা প্রশ্ন দেখেছি, তো এইটা হবে উত্তর। দুভাবে করা যায়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি 54 নম্বর কোয়েশ্চেন, একটি বালক একটি স্থির অনুভূত তলের উপর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বল থেকে ফেলা হলো। তো দেখো একটি বালক একটি নির্দিষ্ট তলের উপর একটি বলকে
এখান থেকে হবে একটি বলকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো এবং বলটি ওই তলের সঙ্গে সংঘাতের ফলে সংঘাতগুলো প্রতিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উচ্চতা থেকে অপেক্ষিত কম উচ্চতা লাভ করলো। কোনটি হবে? ধরো এখান থেকে বলটা ফেলা হলো, এটা তল, এইখান থেকে বলটা ফেলা হলো, বলটা এখানে আইলো, ফের ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর সে কিছু দূর তক উঠিল, এইভাবে। ক্লিয়ার? কতটা উঠেছে বলা যাচ্ছে না, অপেক্ষিত কম, তো যতটা ধরে দিলে এমন। ক্লিয়ার? এবার দেখো কোনটা উচ্চতা সময় লেখচিত্র। তো প্রথম কথা উচ্চতা সময় লেখচিত্র, যদি আমরা এই লেখচিত্র বুঝতে হয় তো ধরো আমরা প্রথমে একটা কেস দেখি উলম্ব গতি। তো যখন বস্তুটিকে ছাড়া আছে তখন তার প্রাথমিক বেগ কত? 0। প্রাথমিক বেগ 0, নামছে তার ত্বরণ কত? জি। তো ধরো আমরা কি জানি? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, জানি কি না? তো এস মানে কি এখানে উচ্চতা, এইচ সমান এটা 0, তো হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ এইচ তার প্রপোর্শনাল। যখন কোনো বস্তুকে উপর থেকে ফেলা হয় তখন কি হয়? তার উচ্চতার সাথে যে সময়ের যে লেখচিত্র সেটা কি হয়? টি স্কোয়ারের সমান উচ্চতা টি স্কোয়ারের সমানুপাতিক, অর্থাৎ কি গ্রাফটা কেমন হওয়া উচিত হবে? অধিবৃত্ত হবে কি না? তো গ্রাফ কি হবে? অধিবৃত্ত। টি স্কোয়ার আছে মানে অধিবৃত্ত গ্রাফ হবে। ক্লিয়ার? এবার ধরো প্রথমে দেখো এই গ্রাফটা, দেখো প্রথমে যে এই গ্রাফটা সরেখা হতে পারে না। সরেখাকে কি রিপ্রেজেন্ট করছে? মানে সমবেগে হতে পারে, কিন্তু সমবেগে কি করে হবে? বস্তুটা উপর থেকে যখন নিচে নামবে তখন এক তো নিচে নামছে প্লাস অভিকর্ষে টানছে, অর্থাৎ তার কি হয়েছে? বেগ সবসময় বাড়তে থাকে, কিন্তু তার ত্বরণটা ঠিক ফিক্স থাকে জিটা, কিন্তু তার বেগ বৃদ্ধি হয়, তো এটা হবে না, সররেখা তো কোনোদিন হবে না। ক্লিয়ার? এবার এখান থেকে গ্রাফটা এইভাবে, এইখানে দেখো শুধু এই বস্তুটা তো অধিবৃত্ত কোনটা শো করছে? এইটার এইটা অধিবৃত্ত, দেখো অধিবৃত্তের মতো শো করছে, তো এইটা হবে, কিন্তু এইটাই ঠিক আছে অধিবৃত্তটা আছে, কিন্তু এটা উঠার কেসটা দেওয়া নেই, এইটাই কিন্তু উঠা আছে। তো যেটা যেমনভাবে নামছে ঠিক তেমনই এটা উঠবে কিনা? ফের আবার উঠবে এইভাবে। ক্লিয়ার? নামার অভিমুখ এইদিকে, উঠার অভিমুখ কী হবে? বিপরীত দিকে। ঠিক দেখো এইদিকে নামছে এদিকে উঠছে, তো অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 55 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ভূমির উপর ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে, ভূমিতে আঘাত করে বলটি প্রতিক্ষিপ্ত হয়ে উল্লম্বভাবে d/2 উচ্চতায় উঠল, বেগ উচ্চতা লেখচিত্র। চারটা অপশন দেওয়া আছে কিনা? তো দেখো চারটা অপশনের মধ্যে একটা দুটা তিনটে কার্ভ লাইন দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে, তো আমরা কি করে বুঝবো কোনটা কার্ভ লাইন হবে আর কোনটা সরলরেখা হবে? তো চলো তার আগে দেখা যাক কি কি ডাটা দেওয়া আছে। তো ডাটা প্রথমে দেখো বেগ আর উচ্চতা বলছে কিনা। তো একটা বস্তুকে কোথা থেকে ফেলা হচ্ছে? একটি বলকে কোথা থেকে ফেলা হচ্ছে? ডি উচ্চতা থেকে ফেলা হচ্ছে। যখন ফেলা হচ্ছে তখন তার বেগ কত হচ্ছে? 0। লাস্টে সে ধাক্কা হবে, তার নির্দিষ্ট একটা বেগ হবে কিনা? দেখো এইখানে ভূমিতে ধাক্কা খাবে, সেটা ডি উচ্চতা, এইখানে যখন আসবে তখন সে তার একটা বেগ হবে, নিশ্চয়ই বেগ হবে। তো দেখো এখানে বেগ আর উচ্চতার গল্প বলা আছে, দেখো প্রত্যেকটা গ্রাফে বেগ আর উচ্চতা, কোনো সময়ের গল্প নাই। তো আমরা দুটা ফর্মুলা জানি কি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই এখানে বেগ আছে আর আছে সরণ এস, আর এখানেও বেগ আছে আর সরণ আছে, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে, এটা টি আছে এটা টি নেই। তো এটা তো টি এর কোনো গল্প নাই, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ক্লিয়ার? এবার দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, বস্তুটি কথা প্রাথমিক বেগ 0, ধীরে ধীরে তার বেগ বাড়ছে, তো অন্তিম বেগ আছে কোথায় আসছে? নিচের দিকে আসছে, মানে কি পৃথিবী যেদিকে টানে, তো ওটাতে প্লাস হবে। তো এবার দেখো ভি স্কোয়ার সমান ইউ তো 0, তো 0 প্লাস হবে, যেহেতু নিচের দিকে আসছে, উপর দিকে গেলে মাইনাস হইতো, প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ হবে কিনা? অর্থাৎ যদি আমরা দেখি ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh, আর এখানে এইচ মানে কি? উচ্চতা মানে কি? ওটা ডি, তো এখানে কি লিখবো আমরা? ডি। ভি স্কোয়ার সমান 2gd। ক্লিয়ার? এই যে সমীকরণ। তো এখানে যদি আমরা দেখি জি ধ্রুবক 2ও ধ্রুবক, তো ভি স্কোয়ারটা ডি এর সমানুপাতিক, অর্থাৎ এদের দুলোকের মধ্যে রিলেশন কি? একটা তার সাথে স্কোয়ারের সাথে, মানে বেগের স্কোয়ারের সাথে ডি কি প্রপোর্শনাল, অর্থাৎ স্কোয়ার এসছে, আর আমি বলেছি যদি স্কোয়ার থাকে তো গ্রাফটা কি হয়? অধিবৃত্ত হয় কি না? অধিবৃত্ত। তো এর থেকে পুরোটা ক্লিয়ার যে এটা কি হবে? স্ট্রেট লাইন হবে না, সরলরেখা হবে না, এই তিনটা অপশনের মধ্যে হবে। এবার দেখো কনসেপ্টটা বোঝা যায়। দেখো একটি বলকে ডি উচ্চতা থেকে, তো ডি উচ্চতা থেকে বলটিকে ফেলা হচ্ছে, উচ্চতা ডি, বলটি ধাক্কা খাওয়ার পর বলটি পুনরায় d/2 উচ্চতা উপর দিকে উঠছে।
তো দেখো আমরা জানি এটা এক্স হলে এটা মাইনাস এক্স, এটা ওয়াই হলে এটা মাইনাস ওয়াই হয় কি না? ঠিক তেমনি ও কী করছে, বস্তুটা নিচের দিকে আসছে, নিচের দিকে মানে কোন দিকে? মাইনাস ওয়াই অক্ষ বরাবর আসছে কিনা। আর উঠছে তখন কোন দিকে আছে? উপর দিকে, অর্থাৎ প্লাস ওয়াই বরাবর। ক্লিয়ার? এবার দেখো প্রথমে দেখো এই গ্রাফটা বিয়েরটা, এই কী করছে, এই উচ্চতা থেকে নামছে কোথায় গেল? পজিটিভ দিকে যাচ্ছে কি নাই? দেখো জি এই উচ্চতা থেকে কি হচ্ছে এতে, অর্থাৎ এইটা যদি ডি হয় তো ডি উচ্চতা থেকে ধীরে ধীরে সে নামছে, তো কথা নামছে পজিটিভ দিকে, কিন্তু এটা কোন দিকে নামছে? নেগেটিভ, অর্থাৎ এই গ্রাফটা হবে না। দ্বিতীয় কথা, এই গ্রাফটা নামলেও ফের উঠছে, তো ওঠা কত দূর দরকার ছিল? d/2। দেখো এখানে যদি এইটা ডি হয়, এতটা উচ্চতা এদিকে ডি হয়, তো এটা হাফ কিবোর্ডে নাই, হাফ হলে এই জায়গা উঠা উচিত ছিল কি না? অর্থাৎ এটা হবে না। ক্লিয়ার? ঠিক তেমনি এইটা দেখো, এইখানেও কি বলা আছে যে সে এইদিকে নামছে, নেগেটিভ বরাবর নামছে, হ্যাঁ নেগেটিভ বরাবর নামছে। এবারে উঠছে কোন বরাবর? পজিটিভ বরাবর। তো দেখো এখানে দেখো ও নেগেটিভ বরাবর নামলো, আবার ওই নেগেটিভ থেকেই উঠছে, কিন্তু এটা কোথায় উঠছে? পজিটিভ দিকে উঠছে, পজিটিভ বরাবর, তো এটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে দেখো ডি উচ্চতা যদি এটা ডি হয়, তো ডি থেকে আইলো ফের আধা উচ্চতা, অর্থাৎ এই জায়গায় ওঠা উচিত ছিল কি না? এই জায়গা আছে, তার মানে এই গ্রাফটা হবে না। অর্থাৎ যদি একটা পজিটিভ যদি এইদিকে হয়, এই পজিটিভ যদি এইদিকে হয়, তো নেগেটিভ কোন দিকে? এইদিকে। তো এক্স যদি পজিটিভ এক্স এইদিকে হয়, তো নেগেটিভ এক্সিস এক্সিস দুটো আলাদা দিকে হবে। দেখো একটা মধ্যেই দেওয়া আছে, ঠিক, এটাও একটার মধ্যে দেওয়া আছে, তো এটা হবে না। এইটা দেখো এর অপশনটা, এখানে ডি উচ্চতা থেকে সে নামলো কোথায়? নেগেটিভ দিকে নামছে, প্লাস। এবার দেখো প্লাসের দিকে, অর্থাৎ পজিটিভ থেকে ফের আধা উচ্চতা d/2 উচ্চতা থেকে সে উঠছে কিনা? অপশান হবে এ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 56 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনটি দুটি সময় লেখ হতে পারে না? অবশ্যই ধ্যান দেবে, না বলেছি, তো কোনটা হবে? দেখো প্রথমের কেসটা, এখানে সময় বাড়ার সাথে সাথে বেগও বাড়ছে কিনা? ঠিক, এখানে সময় বাড়ার সাথে সাথে বেগ কী হচ্ছে? কমছে। এখানে দেখো সময় বাড়ার সাথে সাথে হাফে কী হচ্ছে? বেগ বাড়ছে, তারপর বেগ কমছে। এখানে দেখো যেমনি সময় যাচ্ছে সেমনি ধীরে ধীরে বেগ বেড়ে গেল, তারপর দেখো হঠাৎ বেগটা কী হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ কি এত দূর যাওয়ার পরে আবার বেগটা কমছে, অর্থাৎ সময় কী এসছে? পেছন দিকে আসছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডাইরেকশন আসছে, অর্থাৎ সময় কী হচ্ছে এখানে? ঋণাত্মক। তো ঋণাত্মক সময় কি হতে পারে না? সময় কখনো ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আসতে পারে না। ওই জন্য অপশন কোনটা হবে? অপশন ডি বলছে কোনটা হতে পারে না, তো এটা হতে পারে না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 57 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 240 মিটার উঁচু একটি খাড়া পাহাড়ের প্রান্ত থেকে দুটি পাথরকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো। নিচের কোনটি সময়ের সাথে সাথে প্রথম পাথরের সাপেক্ষে দ্বিতীয় পাথরের অবস্থানকে নির্দেশ করবে? তো দেখো অঙ্কটা তো আমরা পরে করবো, বিনা বলে যদি আমি ঠিক মারতে চাই কোনটা মারবো? দেখো তো, দেখো প্রথমে প্রত্যেকটাই সরলরেখা আছে। এবার দেখো এটাই সরলরেখা, এটা হচ্ছে সমপরাবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্ত। তো আমরা জানি যখন বস্তু উপর থেকে নিচে পড়ে তার ক্ষেত্রে অধিবৃত্ত হয় কি না, মানে অধিবৃত্ত আর চারটা তো সরলরেখা প্রত্যেকটা সেম আছে। অপশন কোনটা হবে? সি। এতই যে এবার চলো এর থিওরিটা দেখা যাক কি হবে। দেখো প্রথম দেখো 240 মিটার উঁচু একটি খাড়া পাহাড় আছে, চলো 240 মিটার, সেই পাহাড়ের একটি উচ্চতা থেকে দুটি পাথরকে কি করা হলো? 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এটিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। তো যেটিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া আছে তার মানে 1 সেকেন্ড সে 10 মিটার যাচ্ছে, অর্থাৎ সে কম দূরত্ব ট্রাভেল করবে আর মাটিতে পড়বে কি না? ঠিক। এবারে যেটিকে 40 হচ্ছে সে বেশি দূরত্ব ট্রাভেল করবে, তারপরে মাটিতে পড়বে। তো যে বেগ কম সে জলদি মাটিতে পড়বে, আর যার বেগ বেশি সে বেশি দূর ট্রাভেল করবে, তার বেশি সময় লাগবে। মনে করো এর সময় T1, এর সময় T2, অর্থাৎ কি T2টা বেশি হবে T1-এর থেকে, এই T2 সময়টা বেশি হবে কি না T1-এর থেকে? একদম ঠিক। ওই দেখো দুটা সময় আছে, একটা 8 আর একটা 12 আছে কি না?
তো যে কোণাটি মানে দ্বিতীয় পাথরটি যে 40 মিটার পার সেকেন্ড বেগে তার সময় বেশি হবে, অর্থাৎ তার সেকেন্ড লাগবে 12। প্রশ্নে দেওয়াই আছে, আমরা ক্যালকুলেশন করবো না এখানে, সিম্পল দেখে নাও, ক্লিয়ার। আর T1 সেকেন্ড কম নেবে, কত লাগছে? 8 লাগছে। এইবারে প্রশ্ন হচ্ছে কি, যেটি 8 লাগিয়েছে অর্থাৎ T1 মানে প্রথম পাথরটি, তার যে গতিবেগ হচ্ছে সেটা সরলরেখা হচ্ছে, দেখো প্রত্যেকটা সরলরেখা আছে। এবার কীভাবে হচ্ছে দেখো, এইটা তোমাকে বুঝতে হবে। মনে করো যখন এ পাথরটি এই পজিশনে আসে যাবে, তো 40 মিটার পাথরটি এই জায়গায় থাকবে, কারণ ধীরে ধীরে নামবে, কারণ আর বেশি বেগে ছোড়ানো হয়েছে ওকে। তো মনে করো এটা এ পাথর, এটা বি পাথর, এটা প্রথম পাথর, এটা দ্বিতীয় পাথর, এ বি। তো এমন একটা কন্ডিশন হবে যখন এ পাথর আর বি পাথর দুটাই কি থাকবে? হাওয়াতে থাকবে, থাকবে না? অর্থাৎ এ পাথর আর বি পাথর দুটাই হাওয়া অর্থাৎ বাতাসের সিস্টেমের মধ্যে থাকবে, একই সিস্টেমের মধ্যে থাকবে। এখন তাদের উপর যে অভিকর্ষ বল লাগবে নিচের দিকে, অভিকর্ষ যে ত্বরণ, সেই ত্বরণটা হবে জি, আর এটার ক্ষেত্রে হবে জি। অর্থাৎ এ পাথর আর বি পাথর যখন তারা পরস্পরে বাতাসের মধ্যে হাওয়াতে থাকবে, তখন তাদের মধ্যে কি কাজ করছে? অভিকর্ষ যে ত্বরণ সেম জি কাজ করছে। ওই জন্যে এ পাথরের সাপেক্ষে বি এর বেগ যখন দেখব, তো যেহেতু তাদের মধ্যে উভয়ের ক্ষেত্রে জি ত্বরণ কাজ করছে, ওই জন্য তারা ত্বরণে মানে পরস্পরকে কি দেখবে? ত্বরণে দেখা পাবে না। এ পাথর যখন বি পাথরকে দেখবে, তখন সে তাকে কি দেখবে? সমবেগে নামছে মনে হবে কি না? অর্থাৎ ওই জন্যে 8 সেকেন্ড তক যে গ্রাফটা হবে সেটা সমবেগে হবে। আর যদি সমবেগে হয়, তো সমবেগের ক্ষেত্রে কি হয়? যদি সমবেগে হয় তাহলে এ পাথরের সাপেক্ষে বি পাথরের বেগ যদি সমবেগে হয়, তাহলে সেইখানে কি হবে? আমরা জানি না এস সমান বিটি সমবেগের ক্ষেত্রে সরণ সময়, তো এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টি, অর্থাৎ কি হবে? সরলরেখা হবে মূল, আর এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টি মানে কি বলে? মূলবিন্দুগামী সরলরেখা, বলে কিনা? তো প্রথমের যে পার্টটা সেটা বোঝা গেল যে কেন সরলরেখা হইল, ক্লিয়ার। এইবারে যখন এ পাথরটি নিচে পড়বে, তো এ পাথরটি জলদি নিচে পড়বে, বি পাথরটি তখনও কিন্তু বাতাসেই থাকবে কিনা? এখন যখন এ পাথর রেস্টে চলে এলো, মানে মাটিতে পড়ে গেল, সেই সময় যখন সে বি পাথরকে দেখবে, সে কী দেখা পাবে? সে তো রেস্টে এলো, এবারে ইয়ার তো ত্বরণ নাই, তখন সে তার মধ্যে কিন্তু কি দেখা পাবে? তার মধ্যে জি ত্বরণে নামছে, সেই ত্বরণটাকে দেখা পাবে। যে কি মনে হবে? যে বি পাথরটি জি ত্বরণে নামছে। ও তখন এ পাথর বি পাথরকে জি ত্বরণে নামতে দিতে, অর্থাৎ ত্বরণ থাকবে। তো যদি ত্বরণ থাকে তখন সমীকরণ কি হয়? এস সমান হয় ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার প্লাস হইল, কারণ নিচের দিকে আসছে। এবারে যখন কণাটি যখন ছাড়া হইলো, তখন ম্যাক্সিমাম পজিশন তক যাবে, তারপর তার বেগ সেই দিকে শূন্য হবে, তারপর ধীরে ধীরে বেগ বৃদ্ধি হয়ে মাটিতে পড়বে। তো প্রাথমিক বেগ যদি শূন্য ধরা হয়, তো এস সমান হবে হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ এস ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ টি স্কোয়ার। তো যদি এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টি স্কোয়ার হয়, সেটা কি হয়? অধিবৃত্ত হয় কি না? তো অপশন হবে এইটা। ওই জন্য 12 সেকেন্ড মানে অর্থাৎ যে বি কোণার যে গ্রাফটা হবে সেটা কি হবে? অধিবৃত্ত। ক্লিয়ার? দেখে নাও, ক্লিয়ার? দেখো বিনা ক্যালকুলেশন করে শুধু কনসেপ্টের দ্বারা কিভাবে এই অপশনটাকে মানে এই প্রশ্নটাকে কিভাবে সঠিকভাবে করে যায়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো লাস্ট প্রশ্ন, একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছড়া হলো, কোনটি বেগ সময় লেখা হচ্ছে নির্দেশ করে। 4টা অপশান আছে, এখানে কি কি দেওয়া আছে? ভি আর টি। তো প্রথমে লেখো ভি আর টি। তো বস্তুটা উলম্ব দিকে ছাড়ালে এখানে কোনো উচ্চতার গল্প আছে কি? উচ্চতা কোন আছে? নাই। তো ভি আর টি, তো ভি আর টির সমীকরণ কী হবে দেখো। তো প্রথমে আগে কেসটা দেখো, একটি বস্তুকে উলম্বভাবে উপর দিকে ছোড়া হলো, বস্তুটা এমন আছে আর তাকে উপর দিকে ছোড়া হলো, যাতে এমন এক সময় হবে সে বস্তুটা কী হবে? এই জায়গায় স্থির হবে কি না সর্বোচ্চ পজিশনে, অর্থাৎ এই সময় তার বেগ কত হবে? শূন্য। প্রাথমিক বেগ এটা থাকবে কি না? এইখানে দেখো উচ্চতার গল্প নেই। তো আমরা কি সমীকরণ ব্যবহার করব? সেই সমীকরণটা ব্যবহার করব। দেখো 4টা সমীকরণ আছে, 3টা সমীকরণ। ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো এস আছে, এটাও এস আছে, তো এস এর কোনো গল্প নেই, এই দুটো সমীকরণ হবে না। এই সমীকরণটা পাইছিল, তো এই সমীকরণটাই দেখো ভি, তো ভি কত? শূন্য। ইউ কত? ইউ ধরছি প্লাস, এই যে প্লাস আছে, প্লাস মানে কি? তো দেখো উপর দিকে যাচ্ছে, তো বেগটা ধীরে ধীরে কমছে না বাড়ছে? কমছে, অর্থাৎ এখানে কি হবে? ত্বরণ, মন্দন, অর্থাৎ মাইনাস। আর এবারে জি, তো এখানে অভিকর্ষজ বল কি কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, সেজন্য এখানে জি ইন্টু টি। তো ইউ সমান কি হবে? এদিকে হলে জি টি, অর্থাৎ তার বেগটা তার কেসের সমানুপাতিক। আর যদি সমানুপাতিক হয়, তাহলে সেটা কি হয়? সরলরেখা হয়। ক্লিয়ার? তো 4টা সমীকরণ আছে, 4টা সমীকরণ
প্রথম কেস সরলরেখা হবে। এবারে ধরো অপশানটা দেখা যায়। প্রথম বস্তুটা এইভাবে যাচ্ছে, যাতে 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 যেমন এইদিকে গেল সেমনি তার বেগ ধীরে 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 কমে 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 এথা হলো। তারপর দেখো ঘোরায় বেগটা আরও নিচে নেগেটিভ দিকে যাচ্ছে না, অর্থাৎ সময়টা কী হবে পুনরায় ব্যাকওয়ার্ড ডাইরেকশন আসছে। প্রথমে সময় এদিকে গেল, তারপর পুনরায় সময়টা কোন দিকে আসছে এইদিকে, কারণ বেগটা তার এইদিকে গতিবেগটা দেওয়া আছে। সময় কি ব্যাকওয়ার্ড দিকে যেতে পারে না, অর্থাৎ সময় ঋণাত্মক হতে পারে না, তাই এই অপশানটা হবে না। ক্লিয়ার? এই অপশান দেখো, বস্তুটা যখন শুরু করছে, যখন বস্তুর সময় শূন্য তখন তার বেগ কত শূন্য, কিন্তু যখন বস্তুটা ছোড়া আছে তখন তাকে উলম্বভাবে ওই ছোড়া হলো, অর্থাৎ তার নির্দিষ্ট একটা বেগ আছে, বেগ দিয়ে ছোড়া হলো, তার মানে এই অপশানটা হবে না। এবার বাঁচল দুটা। এবার দেখো এই অপশানটা, এইখান থেকে আসছে বস্তুটা ম্যাক্সিমাম বেগ আছে, ধীরে 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 সময় বাড়ার সাথে তার বেগ কমছে কমছে, ঠিক তো কমছে যখন, তো বস্তুটা কোন দিয়েছে উপর দিকে যাচ্ছে। উপর দিকে যাওয়া মানে কোন দিকে, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা মাইনাস এক্স, এটা মাইনাস ওয়াই। তো বস্তুটা যখন ছাড়া হচ্ছে তখন বস্তুটা কোন যাচ্ছে এই দিকে, অর্থাৎ পজিটিভ অ্যাক্সিসের বরাবর যাচ্ছে। তো ঠিক আছে, কমে কমে এসছে, কোনো অসুবিধা নেই। এইবারে যখন বস্তুটা ফের নামবে তখন সে কোন দিকে নামবে, বস্তুটা ধীরে ধীরে কোনটি, তো বস্তুটা যখন নামবে তখন কোন বরাবর নামবে, নেগেটিভ ওয়াই বরাবর। তো যখন নামছে নামা এই জায়গায় শূন্য, ব্যাক শূন্য, তারপরে সে কোন দিকে যাচ্ছে এই দিকে, অর্থাৎ পজিটিভ দিকেই যাচ্ছে, কিন্তু নাম্বার কোন দিকে কথা ছিল নেগেটিভ দিকে, তো এটা হবে না। এখানে দেখো বস্তুর বেগটা আছে, নির্দিষ্ট একটা ইউ বেগে ছাড়া হলো, তারপর ধীরে 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 তার ব্যাগ শূন্য, অর্থাৎ সর্বোচ্চ পজিশনে তার ব্যাগ কত শূন্য, তারপরে ধীরে ধীরে সে কোন দিয়েছে নেগেটিভের দিকে, তো এটা হচ্ছে নেগেটিভ, এটাই তো বলছে নেগেটিভের দিকে যাবে। ক্লিয়ার? তো বোঝা গেল অপশান কোনটা হবে, অপশান সি। দেখে নাও। ক্লিয়ার? চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।